শুধু অস্ত্র বোমার বাংকার নয়, ফিলিস্তিনিদের দুর্দশার মাত্রা ছাড়াতে আরও নানা পন্থা অবলম্বন করছে ইসরায়েল, যার মধ্যে একটি ত্রিমুখী অবরোধ। স্থল, সমুদ্র, আকাশ তিন দিক থেকেই গাজাবাসীর চলাফেরায় কঠোর নজরদারিতে রাখে জায়নবাদীরা। ফলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলে চিকিৎসার অভাবে ঝরেছে বহু প্রাণ। সীমানা থেকে ফিরে গেছে আন্তর্জাতিক সহায়তা। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী চলাচলের স্বাধীনতা একটি মৌলিক অধিকার, কিন্তু গাজায় এই অধিকার পরিণত হয়েছে নিয়ন্ত্রণ ও শাস্তির হাতিয়ারে। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর রাফা সীমান্ত হয়ে ওঠে ফিলিস্তিনিদের একমাত্র বহির্বিশ্বের সাথে যোগাযোগের পথ। কিন্তু গত বছরের 7 মে ইসরায়েল এই ক্রসিং দখল করে নেয়, ফলে বন্ধ হয়ে যায় মানবিক সাহায্য ও চিকিৎসা সেবার প্রবেশপথ। জাতিসংঘের তথ্য অনুযায়ী রাফা বন্ধের পর কেবল কারেম আবু সালেম ক্রসিং দিয়ে সীমিত সংখ্যক রোগী স্থানান্তর করা হয়। গত বছরের মে থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র 459 জন রোগী সরানো হয়েছে। বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় 18,500-র বেশি রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসার অপেক্ষায় মারা গেছে 1,600-র বেশি ফিলিস্তিনি। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের মাহা আল হুসাইনি বলেন, চলাচল নিয়ন্ত্রণ কোনো সামরিক নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং এটি একটি পরিকল্পিত নীতি। খাদ্য, চিকিৎসা ও মানবিক সাহায্য সবকিছুই নিয়ন্ত্রিত হয় এই ক্রসিং দিয়ে। 2007 সাল থেকে ইসরায়েল গাজায় স্থল, সমুদ্র ও আকাশ তিন দিক থেকেই অবরোধ জারি রেখেছে। আন্তর্জাতিক রেড ক্রস এই অবরোধকে গণশাস্তি হিসেবে চিহ্নিত করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন। এই যুদ্ধে জাতিসংঘের মানবিক কাফেলার 40% প্রবেশের অনুমতি পায়নি। গত বছরের আগস্টে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়। খাদ্য সংকট নয়, বরং প্রবেশাধিকার অস্বীকারই এর মূল কারণ। এই মাসের শুরুতে আমেরিকার চাপে রাফা আংশিকভাবে খোলা হলেও মাত্র 165 জন মিশরে প্রবেশ করতে পেরেছেন। হাজার হাজার অসুস্থ মানুষ এখনও প্রাণের ভয়ে অপেক্ষা করছেন। মাহা আল হুসাইনি বলেন, এটি শুধু যুদ্ধাপরাধ নয়, এটি গাজাকে জীবনের উপকরণ থেকে বঞ্চিত করার দীর্ঘমেয়াদী নীতি। চলাচলের নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে জনগণের মনোবল ভাঙতে এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটাতে। ইফশিতা জামান, চ্যানেল 24।